আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশ থেকে আসার পরে আসলে আমাদের মন জান সবকিছুই খারাপ, আর ঘুমে চোখ তুলতে পারছি না। জেট ল্যাগের একটা কাজ করছে, তার উপরে বাংলাদেশে থাকাকালীন সময় এত এত আনন্দ করছি যে ঘুমের অনেক স্বল্পতা রয়ে গেছে। প্রতিদিন সারা রাত ভর আড্ডা দিতাম, সারাদিন অনেক কাজকর্ম প্রেশার ছোটাছুটির উপরে গিয়েছে। তো যাই হোক, তারপর অনেক সুন্দর সময় কাটছে। আর লাস্ট কয়েকদিন তো এক্সট্রিম গিয়েছে, আমাদের রাত্রে ঘুমও হয়নি। এমন হয়েছে যেদিন আমাদের ফ্লাইট ছিল, ওদিন ফ্লাইট ছিল হচ্ছে সকাল 7:40-এ। তো ভোর 4টার দিকে বাসা থেকে বের হয়েছি আমরা, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইটে তো 3-4 ঘন্টা আগে বের হতেই হয়। আর ভোর 4টার দিকে বাসা থেকে বের হওয়া মানে মোটামুটি সারা রাত না ঘুমায়ে বাসার সবাই মিলে প্যাকিং করছি, সেটা তো আপনারা দেখছেন। তো কি কি প্যাকিং করলাম, কি কি বাংলাদেশ থেকে নিয়ে আসলাম, বেসিক্যালি এই দুইটা ছোট ছোট যে কার্ডবোর্ডের বক্স দেখছেন, এই দুইটা বক্সে হচ্ছে খাজানা আছে। আর পেছনের যেই লাগেজ গুলো দেখছেন, এগুলোতে বেসিক্যালি কাপড় চুপড় আর শুকনা কিছু জিনিসপত্র আছে। তো আমি সবকিছুই আপনাদের সাথে খুলে শেয়ার করব যে কি কি আনছি। আর এর আগের ভিডিওতে তো দেখছেনই যে আমরা ফ্রোজেন যেই মাছ নিয়ে আসছিলাম, প্লাস ভাজা মাছ, ফ্রোজেন মাছ সবকিছু, সেগুলো কিভাবে এনেছি, কি করেছি, বাংলাদেশ থেকে লন্ডনে এত দূরে ফ্লাইটে মাছটা এগুলো ঠিক থাকলো কিনা। তো মোটামুটি সেগুলো তো ফ্রিজে চলেই গেছে। আমাদের বেশিরভাগ ওয়েটের ফ্রোজেন মাছ এগুলোই আনা হয়েছে। আর যতটুকু ওয়েট বেঁচে ছিল ততটুকু ওয়েটে যতটুকু কাপড় চুপুর আর যা জিনিস আনতে পারছি, তো সেটা আপনাদের সাথে খুলে এখন শেয়ার করব। এই দুই বক্সের খাজানায় কি আছে। আচ্ছা, এটা আমাকে একটু খুলে আগে তুমি হেল্প করো, তারপরে আমি সবাইকে দেখাবো। আমার কাছে তো সব থেকে বেশি মজা লাগে মানে দেশ থেকে যখন কোনো কিছু নিয়ে এসে সবাই আনবক্সিং করে ওই ভিডিওগুলো দেখতে। আমিও অনেকের ভিডিওই দেখি, বাট এই ভিডিওগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কারণ এর মধ্যে থাকে অনেক আবেগ। জিনিস যেটাই হোক, কম দামি বেশি দামি হতে পারে, সেটা চুলার ছাইও হতে পারে, সেটাও কোনো ব্যাপার না, বাট আসলে এক একজনের আবেগ এক একভাবে কাজ করে। তো চুলার ছাই, হ্যাঁ হতেই পারে যে খড়ির চুলার ছাই নিয়ে আসছি, হতে পারে না। মা যে চুলায় রান্না করে ওই চুলার ছাই, হ্যাঁ এটার দামই অনেক। হ্যাঁ, কারণ ওটা দিয়ে দেখাচ্ছে এদেশে মাছ ধুবে কেউ, হতে পারে। তো কারণ এদেশে তো ছাই পাওয়া যায় না। এটা টপ বোঝা যাচ্ছে মনে হচ্ছে, এটা টপ দিকে টপ। হ্যাঁ, এই যে টপ, এটা 16 কেজি 700 এই বক্সের ওজন লেখা হয়েছে। আমরা সবগুলো বাসা থেকে ওয়েট করে আনছিলাম। ওয়াও, খাজানা বের হচ্ছে। বেল, আমার শ্বশুর বাড়ির গাছের বেল আমার শাশুড়ি হচ্ছে খুব যত্ন করে পাঠাইছে, আমরাও খুব যত্ন করে নিয়ে আসছি। তবে একা খাবো না, সবাইকে দিয়েই খাবো। আশেপাশে যারা আছে তাদেরকে হয়তো দিব, আর যা থাকবে তা খাবো। এখন কদবেলের সিজন না, একটা কদবেল আমার শাশুড়ি রেখে দিয়েছিল যত্ন করে, সেই ছোট্ট একটা কদবেলও নিয়ে আসছি। আর কি কি আছে এর মধ্যে দেখি। এর মধ্যে হচ্ছে অটল ফুডের ঘি। আমি প্রত্যেক সময়ই যদি পরিচিত কেউ না কেউ দেশ থেকে আসে তাদের মাধ্যমে অটল ফুডের ঘিটা আনায়নি, কারণ ইংল্যান্ডে এখানে যেসব ঘি পাওয়া যায় সেগুলো হচ্ছে আমার অত ভালো লাগে না, এই জন্য আনা। বেল, এই বেলগুলোর যা টেস্ট, বিলিভ মি, এই বেলগুলো হচ্ছে মানে কেনা বেলের মতো ওরকম না, অন্যরকম স্বাদ। মানে নিজের গাছের বেল তো, ভালো জাতের বেলগুলোর টেস্টই ভালো হয়। আমার শ্বশুরের কাছের। আচ্ছা, এখানে এই ঢোপের মধ্যে, আচ্ছা এটা শফিক ভাইদের, এই যে তুমি যেটার কথা বলছিলা শফিক ভাইয়ের, এটাও সেটা বীজ। এগুলো চলে যাবে বার্মিংহামে। আর এইটার মধ্যে আছে হলো আসল খাজানা। না, এটার মধ্যে আসল খাজানা আছে। দাঁড়াও, ইন্ডিকেটরটা কই। আমরা কুষ্টিয়ার মানুষ বলে কথা,
কুষ্টিয়ার মানুষ, কুষ্টিয়ায় গেলাম, কুষ্টিয়ায় জন্ম, কুষ্টিয়ায় বড় হওয়া, আর কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জিনিস আসবে না ইংল্যান্ডে, এটা কি হয়? তো এবার আমি আসলে সবার জন্য গিফট করব দেখে আমি এই জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, জিনিসটা হয়তো দামে খুব কম হতে পারে, খুব সামান্য ছোট জিনিস হতে পারে, বাট আবেগে জড়িত এবং আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য। কি বলেন তো, গেস করেন তো? কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা। ঠিক আছে, মোটামুটি একটু না, ঠিক আছে, না ঠিক আছে, যতটুকু ছিল এটা আগে থেকেই এই যে এত ইয়ে থাকে না, একটু পাকা পাকাই হয় এই জিনিস। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা। তো আমি এটা আমার আশেপাশে সবাইকে দিব বলে নিয়ে আসছি, কারণ এটা বেশ মিষ্টি হয়, একটা ক্রাঞ্চি একটা ভাব থাকে, কুরকুরে একটা ভাব থাকে, মচমচা ভাব, যেটা ভেতরের খাজা আর উপরে তিল দিয়ে মোড়ানো। ছোটবেলায় যে কি পরিমাণ খাইতাম মানে বলার না। এতটুকু খাওয়ার জন্য তখন একদম জান প্রাণ উড়ে যেত। আর আমাদের ওখানে ওই যে বাদামালারা আসতো, কাচের শিশি, বোতল, তারপরে ভাঙড়ি, লোহা, লক্কর, এসব দিলে তিলের খাজা দিত, দেলখোস দিত, বিভিন্ন অপশন ছিল আর কি। তো আমার ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে, যে যত আশেপাশের কাচের শিশি বোতল থাকতো সব জোগাড় করে রাখতাম, যে বাদামালা মামা আসলে তাকে দিলে সে হচ্ছে এই তিলের খাজা, দেলখোস এগুলো দিবে, আমরা খাবো। ছোটবেলার আবেগ। তো এই হচ্ছে আমার খাজানা। হ্যাঁ, খাজানা, খাজা খাজানা। এই বক্সটা, এটা মহামূল্যবান বক্স। এটা আমরা অনেক মানে বাবল র্যাপ ট্যাপ দিয়ে অনেক ভাবে সুন্দর করে সেভ করে বক্সের ভিতরে আলাদা বক্স করে সেভাবে নিয়ে আসছি, যাতে এটা ভেঙে না যায়, কারণ খুবই সেন্সিটিভ এটা আর আবেগময় আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা। জানি না কতজন খাইছে এই জিনিস, আমার মনে হয় আমাদের আশপাশে কেউ খাইছে কিনা জানি না, আর খাইলেও এটা একদম ফ্যাক্টরি থেকে নিয়ে আসা, সো হ্যাঁ, কেউ যদি আগে খেয়ে থাকে তাহলে সে ডিফারেন্সিয়েট করতে পারবে যে কোনটা বেটার। না, আমাদের তিলের খাজা কুষ্টিয়াতে কিন্তু গ্রেড এ, গ্রেড বি, বিভিন্ন ধরনের গ্রেডের পাওয়া যায়। ভালো মানেরটা যদি কেউ খেয়ে থাকে সে টেস্ট আজীবন মনে রাখবে। আচ্ছা, এইটা হলো পিঠা। এই পিঠাগুলো আসছে হচ্ছে পিঠা পার্ক বাই তানজিলা, এই আপুর পেজ থেকে। এই পিঠাগুলো এর আগেও আমি অর্ডার করছিলাম, ইংল্যান্ডে আনাইছিলাম আমি, ইভেন আমার ভাইকেও পাঠাইছিলাম এই পিঠাগুলো। পিঠা পার্ক বাই তানজিলা আপুর পিঠা। এবং এখানে হচ্ছে ওই যে চিরুনি পিঠা আমি বলি, আমি জানি না এই পিঠাটার নাম কি, আমি চিরুনি পিঠাই বলি। তারপরে খাজা, নকশি পিঠা, সব ধরনের পিঠা আছে। তো এই পিঠাগুলো মানে আমার খুব পছন্দের, এই জন্য আমি এত কষ্ট করে টানাই নিয়ে আসছি। তারপরে আছে হচ্ছে নাড়ু। নাড়ুটাও হচ্ছে পিঠা পার্ক বাই তানজিলা, ওই পেজ থেকে আমি অর্ডার করে নিয়ে আসছি। আছে হচ্ছে আচার, আচারটা ওই পেজ থেকে অর্ডার করা। আর এই আচারটা হচ্ছে আমার আম্মু বানাই দিছে, এটা আমি পলিথিনে করে আলাদা নিয়ে আসছিলাম, এটা আমি ভরবো বোতলে। সো দেখো, খাজানায় খাজানা বের হচ্ছে, দেখছো খাজানার শেষ নাই। এটা একবারে কেটে ফেলবো বক্সটা, এই সাইডটা কাটতে হবে, সাইডও কাটা, এই যে এখান থেকে গোল করে চারিদিকে কাটে, তারপর এটাই আপার পার্ট তো খেয়াল না, মানে মেবি দাও হবে একটা, না এই যে এটা আপার পার্ট ওইদিকে। আমি অলওয়েজ নিচের পাশ আমি সবার আগে খুলি। হ্যাঁ, এটা 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 পাপা 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 দাও, পাপা পাপা আমাকে কি বলছে জানো, তুমি দাও পাপা, মানে পাপাকে দাও করতে। পাপা করবে, পাপা করবে, পাপা করবে। এই বক্সটা না ওই যে লাস্ট মুহূর্তে প্যাকিং করা, আমরা কাপড় চুপড় দিয়ে মোড়ায় টোড়ায় প্যাকিং করছি, কাপড় চুপড় ভাঁজ টাজ করার সময় কই, এই জন্য এই যে জামা কাপড় উপরে দেওয়া। হায় হায়, এটার উপর থেকে কি বেরোতেছে আমার ব্যাগ, মোজা।
মজা বেরোতেছে। ও এই যে আমার ভাই আমার জন্য অলওয়েজ এই জিনিসটা পাঠাই কুষ্টিয়া থেকে। এটা সারা বাংলাদেশেই পাওয়া যায়, বাট এইটা আমার কাছে খুব ভালো লাগে। এটা বার্মিজ কোন একটা আচার টাইপের চকলেট মনে হয় আমার কাছে, আমার খুব পছন্দের। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে প্রতিবারই কেউ না কেউ যখনই আসে বাংলাদেশ থেকে আমি এটা আনাই। আমার খুব ভালো লাগে এটা, টক মিষ্টি। এটার ভেতরেও কি? এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি আম্মু বানাই দিছে এটা হচ্ছে ঝাল। ঝাল সুজন হচ্ছে খুব পছন্দ করে আমার শাশুড়ি আম্মুর হাতের বানানো এই ঝালটা। এই ঝাল মানে কিন্তু মরিচের গুঁড়া না, এটা বেসিক্যালি ওই যে পেয়ারা মাখা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বা বাতাবি লেবু মাখানো খাওয়ার জন্য, যে কোনো কিছু মাখানো টাইপ খাওয়ানোর জন্য এটা ঝাল বিক্রি করে দেখবেন। পেয়ারা আলাম আমার কাছে, বাদাম আলাম আমার কাছে পাওয়া যায়। তো ওই টাইপের কিছু একটা করে আমার শাশুড়ি বানায় একরকম বিভিন্ন মশলাপত্র দিয়ে, ঝাল লবণ থেকে শুরু করে আরো অন্যান্য মশলা দিয়ে। তো ওইটা হচ্ছে সুজন অনেক পছন্দ করে। আমার শাশুড়ি এক কৌটা বানাই দিছে সুজনকে। থ্যাংক ইউ আম্মু। আপনার হাতে ঝালের কথা আপনার ছেলে খুব বলে। এর মধ্যেও বেল। এখানে কয়টা? এর মধ্যে দুইটা দেখতেছি। বেল আসলে আরো ছিল, মেবি আমরা ওয়েটের জন্য আনতে পারি। এর মধ্যে হচ্ছে শুটকি, লইটা শুটকি আর শীতল শুটকি। এই শুটকিটা হচ্ছে মৌসুমী আপু দিছে আমাকে। মৌসুমী আপু ভিডিও দেখছো কিনা আমি জানি না, তোমার সাথে যদিও দেখা করতে পারিনি আমি, বাট তারপরে তুমি দিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি এইগুলাকে খুব সুন্দর করে কেটে ছোট ছোট করে এরকম প্রসেস করে দিছে। তারপরে আমরা আবার ভ্যাকুয়াম সিল করে নিয়ে আসছি যাতে শুটকির গন্ধ না বের হয় এবং এটা ভালো থাকে। এভাবে আমি আপাতত ফ্রিজে ঢুকাই দিব, এখন তুমি সিল করে আনা। একদম ভ্যাকুয়াম, মানে এটার স্পেসও কম লাগছে আর কোনো স্মেল নাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে না যে এর মধ্যে শুটকি আছে। খুব সুন্দর করে পরে হচ্ছে সুজন এটা করছে এরকম। আচ্ছা, এবার এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা হচ্ছে আমার আম্মু করে দিছে। এখানে টোটাল 10 কেজি পেঁয়াজের বেরেস্তা আছে, 2 বোতল হয়েছে। বাজারে কেনা যেসব প্যাকেট পেঁয়াজ বেরেস্তা পাওয়া যায় ইংল্যান্ডে, আমরা এখানে কিনে খাই, সেগুলো কি বললা এটা? অখাদ্য, ওটা কোনো পেঁয়াজ বেরেস্তার ইয়েই না। সে যেটাই হোক, মানে এইটার সাথে যদি ওকে তুলনা করি মানে অতুলনীয়। আর ইংল্যান্ডে এখানে যে বড় বড় পেঁয়াজগুলো পাওয়া যায়, টার্কিশ বা ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো, ওই পেঁয়াজগুলো আসলে বেরেস্তার জন্য উপযুক্ত পেঁয়াজ না। এখন আমরা না থাকতে ওটা দিয়েই করি, সেটা আলাদা কথা, বাট টু বি অনেস্ট বাংলাদেশের যে গোল গোল ছোট ছোট দেশি পেঁয়াজটা, ওইটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করলে পৃথিবীর মানে টপ নচ পেঁয়াজ বেরেস্তা হয়। তো সেই পেঁয়াজের বেরেস্তা আমি নিয়ে আসছি 2 কৌটা। এটা দিয়ে মোটামুটি আমার মনে হয় ওষুধের মতো টুকটুক করে খেলে বছর চলে যাবে। অবশ্য আর এক কৌটা আছে আমার শাশুড়ি পাঠাইছে, ওইটা হচ্ছে লাগেজের মধ্যে। হ্যাঁ, আর এর মধ্যে হচ্ছে সরিষার তেল আরো 2 লিটার আমার আম্মু পাঠাইছে। এটা দেখেন, এই যে সুন্দর করে যদি এরকম বাবল র্যাপ করে আনা যায়, এগুলো কিন্তু কিছুই হয় না। উপরে বাবল র্যাপ, ভেতরে আরো হচ্ছে টেপ দিয়ে সুন্দর করে ইয়ে করা। আর এইটার মধ্যে কি জানেন, এটা দেখতে মনে হচ্ছে ছোলার ডাল, বাট বেসিক্যালি ছোলার ডাল এটা না, এটা হচ্ছে ডাবলি বা অ্যাঙ্করের ডাল। ছোলার ডাল তো ইংল্যান্ডেও পাওয়া যায়, ওই জন্য ওইটা আনার দরকার হয় না, বাট এই অ্যাঙ্করের ডালটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায়। যেটা আমাদের দেশের যে হোটেলগুলা থাকে, পরোটা ডাল খাই আমরা সকালবেলা করে, ওই হোটেলে যে ডালটা রান্না করে ওটা কিন্তু এই অ্যাঙ্করের ডাল। চটপটির যে ডাবলিটা আছে না, ওই ডাবলি ভাঙলে যে ডাল তৈরি হয় সেটা এটা। আর আমরা রমজানের সময় যেই ছোলা বুট খাই, ওই ছোলা বুট ভাঙলে যে ডালটা হয় ওইটা বেসিক্যালি ছোলার ডাল, আর এটা হচ্ছে অ্যাঙ্কর বা ডাবলির ডাল। অ্যাঙ্করের ডালই বলে আমাদের ওদিকে। তো দেখতে ছোলার ডালের মতো হলেও এই ডালের টেস্টটাও আলাদা। সুন্দর করে প্রসেস করে রান্না করতে পারলে এটা জাস্ট অমৃত। আমাদের কুষ্টিয়াতে কিন্তু হোটেল রেস্টুরেন্টে যে ডালটা আমরা খাই পরেরটা দিয়ে গরম সকালবেলা, এই হোটেল রেস্টুরেন্টে এটা দিয়ে বানায় না, শুধু কুষ্টিয়া
যেতে হবে কেন, সারা বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টে এটা দিয়ে আচ্ছা বানায়। সারা বাংলাদেশে হয়তো আমার খাওয়া সম্ভব কারণ হয় আছে, কারণ হচ্ছে এই ডালটা ছোলার ডালের থেকে দাম বেশ কম পড়ে। কিন্তু টেস্ট আমার কাছে কেন জানি এইটাই ভালো লাগে। তাই হ্যাঁ ডেফিনেটলি মজা, এই জন্যই না নিয়ে আসছি তোমাকে। ডাল রান্না করে দিব আর পরোটা বানিয়ে দিব সকালে গরম গরম, মনে হবে যেন তুমি ইংল্যান্ডে বসে কুষ্টিয়ার কোনো হোটেলের ডাল পরোটা খাচ্ছ। লালনের হোটেলের পরোটা, লালনের হোটেলের ডাল পরোটা। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ডাল আছে, সেটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। ইংল্যান্ডে এই মাসকলাইয়ের ডালটা চিরুনি অভিযান করেও খুঁজে পাওয়া যাবে না। একটা পাওয়া যায় ইন্ডিয়ান গ্রোসারিগুলোতে, সেটা হচ্ছে উরুদ ডাল বলে এই টাইপের কিছু। এটার থেকে আরো বড় মোটা মোটা হয়, এবং এই যে কালো যে ছিলকাটা থাকে আধা ছিলকা টাইপের, এগুলো তো থাকেই না, একদম মেশিনে ছাটা ফ্রেশ সাদা। ওটা আমি কিনছি কয়েকবার, বাট টেস্ট এর ধারের কাছেও না। আমাদের বাংলাদেশি কলার ডাল যেটা, মানে একেবারে ফ্রেশ কলাইয়ের ডাল, মানে ওফ, এটার টেস্ট, বিশেষ করে এটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। আমাদের কুষ্টিয়ায় কলার ডালের খিচুড়ি কিন্তু ফেমাস। তারপরে কলার ডালের বড়ি, কলার ডাল মানেই হচ্ছে এই জিনিসগুলা খুব বেশি মজা। এখানে আছে হচ্ছে অটল ফুডের বালা চাউ। বালা চাউটা তো আমার কাছে যে মজা লাগে, যখন সাদা ভাত দিয়ে মানে গরম গরম খাওয়া হয়, অন্য কোনো তরকারি দরকার হয় না, বা ঘরে যদি তরকারি রান্না করা না থাকে, বালা চাউ দিয়ে গরম ভাত বসাই দিলেই হয়ে যায়। আরো কয়েক প্যাকেট আসছে আমাদের লাগেজে। আর এই ডিব্বার মধ্যে আছে হচ্ছে আমার আম্মুর নিজে ভাঙানো চালের গুঁড়া। আমাদের ওদিকে কিন্তু চালের গুঁড়া ঢেকিতেও ভাঙে, আবার এখন কল হয়ে গেছে, মেশিন হয়ে গেছে, তো মেশিনেও ভাঙে। তা আম্মু নিজে এটা হলো ভাঙাই দিছে এই চালের গুঁড়াগুলা। বিভিন্ন ধরনের পিঠা বা অনেক কিছু করতেই লাগে, যদিও আমার পিঠা কম বানানো হয়, কিন্তু চালের গুঁড়া তারপরেও পাকোড়া টাকোড়া বানাইতে হ্যাঁ অনেক কিছুতেই লাগে। তো এই জন্য এটা নিয়ে আসছি। যদি চালের গুঁড়াটা না ডিপ ফ্রিজে এরকম রেখে দেওয়া হয়, অনেক বছরও ভালো থাকে, কিচ্ছু হয় না চালের গুঁড়া। আর এই দেশ তো এমনি ঠান্ডার দেশ, কিছুই হয় না। আর এর মধ্যে আছে হচ্ছে আমার দেবর আমার জন্য নিয়ে আসছিল ওই যে, এটা আমি অল্প করেই আনছি, কারণ হচ্ছে মিষ্টি খুব বেশি আমার খাওয়া হয় না, কিন্তু আমার যেহেতু এটা পছন্দ, প্যারা সন্দেশ। আমাদের কুষ্টিয়ার এই প্যারা সন্দেশটাও আমার খুবই পছন্দ। খুব বেশি খাওয়া যায় না এটা, কারণ এটা একটু মিষ্টি টাইপের হয়, আর মুখে অল্প দিলেই এটা যে টেস্ট, অনেকক্ষণ ধরে খাওয়া যায়। হ্যাঁ সামান্য একটু কামড় দিয়ে অনেকক্ষণ ধরে চুষে চুষে খাওয়ার টেস্টটা মজা। আছে না যে মিষ্টিগুলা হুড়মুড় করে খেয়ে ফেলা যায় চাবায়ে, বাট এটা ওরকম চাবায় খেলে মজা লাগে না, এটা চুষে চুষে খাইতে মজা লাগে, মজা। হ্যাঁ, সেই প্যারা সন্দেশ, এই যে এটাও খুবই মজার জিনিস, এই জন্য আমি অল্প করে নিয়ে আসছি। আপনাদের ভাইয়া এটা তেমন একটা পছন্দ করে না, আমার জন্যই খালি নিয়ে আসা। আর এটা কিন্তু অনেকদিন ভালো থাকে,